নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল জানা জগতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় যে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ কোনটি। তো এক্ষেত্রে বলে রাখি, ইন্দোনেশিয়া হলো বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। ভারত এবং ইন্দোনেশিয়ার শিকড় বহু পুরনো বছরের সম্পর্কের সঙ্গে জড়িত। এখানে প্রায় 27 কোটি জনসংখ্যার 90% মুসলিম। তবে একসময় কিন্তু এখানে হিন্দু ও বৌদ্ধ রাজাদের বেশ প্রভাব ছিল। এই মতাবস্থায় কিভাবে হিন্দু ও বৌদ্ধ ইন্দোনেশিয়ায় মুসলিম ধর্ম এসেছে এবং কিভাবে এটি বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠেছে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ইন্দোনেশিয়ায় কিন্তু বরাবরই হিন্দু বৌদ্ধ রাজাদের আধিপত্য ছিল বাণিজ্যের দিক থেকে। এখানকার প্রাচীনতম সভ্যতা ছিল মুনি সভ্যতা। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে এই সভ্যতা বেশ অগ্রসর হয়েছিল। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী রাজারা এখানে বহুদিন ধরে রাজত্ব করে গেছেন। এখানে কীর্তনেগার এবং ত্রিভুবনের মতো রাজারা রাজত্ব করে গেছেন। ভারত এবং চীনের সঙ্গে বরাবরই ইন্দোনেশিয়া একটা বাণিজ্যিক সম্পর্ক। প্রাকৃতিক সম্পদের কারণে ইন্দোনেশিয়া বরাবরই বিদেশিদের কাছে অগ্রাধিকার পেয়েছে, যার ফলস্বরূপ এখনো পর্যন্ত বিদেশিরা অন্যান্য ধর্মের অনেক মানুষ কিন্তু এখানে এসে গেছেন। এবং 13 শতকের শেষ দিকে পূর্ব জাভাতে এক সাম্রাজ্যের উদ্ভব ঘটে। গাজা পাহিত বলে এক সাম্রাজ্যের উদ্ভব ঘটে এবং এর প্রধান ছিলেন গাজহ মাদা। এই সময়টিকে ইন্দোনেশিয়া এতটাই বাণিজ্যের অগ্রগতি ঘটে, এতটাই অভূতপূর্ব প্রসার ঘটে যে এই সময়টিকে ইন্দোনেশিয়ার গোল্ডেন টাইম বলা হয়। অনুসারে আরব মুসলিম ব্যবসায়ীরা 8ম শতাব্দীর শেষের দিকে ইন্দোনেশিয়ায় ঢুকতে আরম্ভ করে, কিন্তু ইসলামের প্রভাবটা শুরু হয় 13 শতকের শেষের দিকে। প্রথম দিকে বা প্রাথমিকভাবে আরব মুসলিম ব্যবসায়ীদের দ্বারা ইসলাম ধর্ম প্রচার শুরু হয় এবং পরবর্তীতে কি হয়, খ্রিস্টান বিভিন্ন মিশনারির মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়ে যায়। এবং প্রথমে স্থানীয় শাসকরাই ইসলাম ধর্মটা ব্যাপকভাবে প্রসারিত করে বা প্রচার করা শুরু করে, এবং পরে কি হয় যে বড় কিছু সেখানকার স্থানীয় বড় কিছু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। তার ফলস্বরূপ কী হয়, ইসলাম ধর্মের একটা ব্যাপক প্রসার কিন্তু বৃদ্ধি পেতে থাকে। বেশ কয়েকটি প্রতিবেদনের বিশ্লেষণে দেখা যায় যে মিশনারিরা প্রথমে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ আরব উপদ্বীপ থেকে এসে বসতি স্থাপন করে, এবং বেশ 13 শতকের দিকে দেখা যায় যে সুমাত্রার উত্তর উপকূলে ইসলামিক রাষ্ট্রগুলো আস্তে আস্তে গঠন হতে শুরু করে। এবং মার্কো পোলো যখন 1292 সালে মার্কো পোলো চীন থেকে এসেছিলেন, তখন কিন্তু তিনি ইন্দোনেশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোর উল্লেখ করেছিলেন। এখানকার প্রথম মুসলিম শাসক ছিলেন শাসক ছিলেন মালিক আল সালেহ। এবং এই 13 শতকের শেষের দিকে সুমাত্রা একদম ইসলাম প্রভাব বিস্তার করতে সমর্থ হয় এবং পুরোপুরি ইসলামিক রাষ্ট্র হিসেবে তার আত্মপ্রকাশ করে। বলা বাহুল্য যে এখানকার ইসলাম ধর্ম স্থানীয় শাসক এবং ব্যবসায়ীদের দ্বারাই বৃদ্ধি পেয়েছিল। এখানকার মুসলিম ব্যবসায়ীরা স্থানীয় মহিলাদের বিয়ে করতেন, যাদের মধ্যে কেউ কেউ ব্যবসায়ীদের রাজপরিবারে বিয়েও করেছিলেন। স্থানীয় এবং শাসকতার দরবারীরাও যেরকম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তেমনি তাদের অধীনস্থরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার ফলে এখানে বেশ কিছু জায়গায় ইসলাম ধর্মের বেশ প্রভাব বিস্তার করেছিল, এবং এটি কথিত আছে যে ইন্দোনেশিয়ায় বেশ কিছু জায়গায় মানুষকে ভয় দেখিয়ে ধর্মান্তরিত করে ইসলাম ধর্ম গ্রহণ করাতে বাধ্য করা হয়েছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি মিশনারি এবং বাণিজ্যের মাধ্যমেই প্রভাব বিস্তার করেছিল। দেশি ডাকাতরা জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করেছিলেন। তাই আজও ইন্দোনেশিয়ার ইসলামী ধর্মতে, ইসলামী সংস্কৃতিতে হিন্দু ধর্মের প্রভাব দৃশ্যমান। এখানকার স্থানীয় মানুষ ও স্থানের নাম এবং পদবি আরবি এবং সংস্কৃত দুটিতেই রাখা হয়েছে, দুটি তারা ব্যবহার করতে পারে। ইসলাম ইন্দোনেশিয়ার বৃহত্তম ধর্ম। 2023 সালের
রিসার্চ অনুসারে, তথ্য অনুসারে 87.06% ইন্দোনেশিয়ানরা এখনও নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন। পিউ রিসার্চ সেন্টারের মতে 2011 সালে তথ্যের ভিত্তিতে এখানে 99% সুন্নি মুসলমান এবং 1% শিয়া মুসলমান। সুন্নিরা মূলত জাকার্তার আশেপাশে বসতি স্থাপন করেছিল। এখানে আহমেদি মুসলমানদেরও সংখ্যাগরিষ্ঠতা ছিল। তবে যদিও এটি মুসলিম গরিষ্ঠতম দেশ, তবুও এখানে কিন্তু সাংবিধানিকভাবে এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সরকার 6টি সরকারি ধর্মকেই স্বীকৃতি দিয়ে থাকে। এই ইন্দোনেশিয়া এবং ভারতের সম্পর্কটা বেশ পুরনো বলে এখানকার সংস্কৃতির মধ্যেও বহু মিল দেখা যায়। এখানকার ধর্মের প্রভাব সংস্কৃতির মধ্যে সুস্পষ্ট। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি রামায়ণ এবং মহাভারতের উল্লেখ করেন তাহলে ইন্দোনেশিয়ানরা বলবে এটা তাদের ধর্মগ্রন্থ। কারণ এখানকার বেশ কিছু উৎসবে, বেশ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এই রামায়ণ মহাভারতের চরিত্রগুলোকে পুতুল হিসেবে দেখানো হয়। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের বা রাজাদের অনেক গল্প এখানকার সংস্কৃতির অংশ। সেই কারণেই ইন্দোনেশিয়া বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলেও ইন্দোনেশিয়া যেন এক সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু সব কিছু ছাপিয়ে যেন এক ধর্মনিরপেক্ষ দেশ, এবং এটাই আমাদের সকলের কাম্য। এই বলে শেষ করছি আজকের প্রতিবেদন। এরপরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পৌরাণিক কাহিনী বা অন্য কোনো অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে জানা জগৎ হাজির হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।